আমি পার্থ সারথী রায়। আমি আগামী এডুকেশন ফাউন্ডেশনের খান একাডেমি বাংলা ইনিশিয়েটিভের একজন ইন্টার্ন। 2015 সালের ডিসেম্বর মাস থেকে আমরা 5 জন খান একাডেমি বাংলা দলের সাথে ইন্টার্ন হিসেবে কাজ করছি। বর্তমানে খান একাডেমি বাংলা দল প্রথমবারের মতো খান একাডেমি বাংলা ওয়েবসাইট bn.khanacademy.org ব্যবহার করে মাল্টিমিডিয়া ক্লাসরুম মডেল অনুসরণ করে ঢাকার আগারগাঁয়ে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয় আলোক শিশু শিক্ষালয়ের 3য় শ্রেণীতে খান একাডেমি বাংলার ইমপ্লিমেন্ট করছে। 2010 সালে খান একাডেমির সাথে আগামী প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ক্যালিফোর্নিয়ায়। এরই ধারাবাহিকতায় খান একাডেমির কিছু ভিডিও স্বল্প পরিসরে বাংলায় লোকালাইজ করা হয়। পরবর্তীতে বিভিন্ন দাতা সংস্থা আর্থিক সহযোগিতায় 2012 সালে খান একাডেমির প্রায় 1000-এর মতো ভিডিও বাংলায় লোকালাইজ করে আলোক শিশু শিক্ষালয় সহ আরও বেশ কিছু স্কুলে অফলাইনে প্রথমবারের মতো স্কুল ইমপ্লিমেন্টেশন করা হয়। সেই ক্ষুদ্র প্রচেষ্টার ধারাবাহিকতায় আরও বড় স্বপ্নকে সাথে নিয়ে 2015 সালে গ্রামীণ ফোনের আর্থিক সহযোগিতায় প্রথমবারের মতো খান একাডেমি বাংলা ওয়েবসাইটে কাজ শুরু হয় এবং 1 মার্চ 2016 সালে খান একাডেমি বাংলা ওয়েবসাইটে উদ্বোধন হয়। বর্তমানে আমরা খান একাডেমি বাংলা ওয়েবসাইটে বিভিন্ন বিষয়বস্তুকে শিক্ষার্থীদের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য স্কুল ইমপ্লিমেন্টেশনে কাজ করছি। খান একাডেমি বাংলা ক্লাসরুম ইমপ্লিমেন্টেশনের আগে আমরা এর পিছনে বেশ কিছু কাজ করি। আমরা প্রায় 20 সদস্যের একটি দল খান একাডেমির গণিতের ভিডিওগুলো এবং অনুশীলনীগুলোকে বাংলায় লোকালাইজ করা শুরু করি। লোকালাইজ বিষয়গুলোকে আমরা খান একাডেমি বাংলা কন্টেন্ট দল এনসিটিবির শিক্ষাক্রম এবং গণিত পাঠ্যপুস্তকের আলোকে ম্যাপিং শুরু করি। এ পর্যন্ত আমরা খান একাডেমির বিষয়বস্তুগুলোকে 3য় থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকের সাথে ম্যাপিং করেছি। ম্যাপিংয়ের পর বিষয়বস্তুগুলোকে সহজে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিকট উপস্থাপন করার জন্য আমরা একটি কাস্টমাইজ প্ল্যাটফর্ম তৈরি করেছি। সেখানে 3য় শ্রেণীর বিষয়বস্তুগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন শিক্ষক এবং শিক্ষার্থী খান একাডেমি বাংলার ভিডিওগুলো দেখে এবং সেই অনুশীলনীগুলোর সমাধান করে শিক্ষণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে পারেন। স্কুল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের একটি বড় চ্যালেঞ্জ ছিল শিক্ষার্থীদের সাথে প্রযুক্তির সংযোগ ঘটানো। এক্ষেত্রে শিক্ষকদেরকে আমরা প্রজেক্টর, ল্যাপটপ ইত্যাদি আরও অনেক প্রযুক্তির ব্যবহার করে সহযোগিতা করি যেন তারা সুন্দর একটি শিক্ষণ পরিবেশ পান। খান একাডেমি বাংলা ওয়েবসাইটটি ব্যবহার করে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, আগের থেকে আমার লেসন প্ল্যানগুলো অনেক স্ট্রাকচার্ড হয়েছে। আমার থেকে খুব ভালো লাগছে কারণ এখানে কথা বলে বোঝানো হয়েছে, তারপর অঙ্ক করে দেওয়া হয়েছে, অঙ্ক ছবি একে গণনা করে দিচ্ছে, তাই আমার থেকে এটা খুব ভালো লাগলো। এক্ষেত্রে শিক্ষার্থীদের সাড়া ছিল অতুলনীয়। আমি খুবই অবাক হয়েছিলাম যে ওরা কিভাবে রেসপন্ড করছে। ওরা ব্যবহার করতে আসছে সামনে এবং খুবই আগ্রহী, কেউ ভয় পাচ্ছে না, সবাই হাত তুলছে, বরং আমাকেই সিলেক্ট করতে হচ্ছে যে কে কাকে আগে সুযোগটা দিব। তো এই জিনিসগুলো ওদেরকে আরও নিজেদের মধ্যে প্র্যাকটিস করার জন্য যে আগ্রহ, সেটাও বাড়িয়ে তুলছে। আমার থেকে ওই কার্টুনগুলো দেখতে খুবই ভালো লাগলো কারণ ওইটার মধ্যে ঠিকমতো আসলের মতোই বান্দর আছে, আসলের মতো কাঠবিড়ালি আছে, আসলের মতো বিড়াল আছে। 2007 সাল থেকে আগামী এডুকেশন ফাউন্ডেশন আমাদের সাথে জড়িত এবং আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। 2010 সালে খান একাডেমি প্রোগ্রাম চালু হয়েছে। আমি আশা করি বর্তমান যে আরও উন্নত করে এটা বাচ্চাদের সামনে তুলে ধরা হচ্ছে, এখানে বাচ্চারা আরও উপকৃত হবে। খান একাডেমির সুবিশাল অনলাইন প্ল্যাটফর্মকে আমাদের দেশের শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তোলাটা ছিল খুব বড় একটা চ্যালেঞ্জ। সে লক্ষ্যে আগামীর খান একাডেমি বাংলা দল গত 1 বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত আমরা গণিত, কম্পিউটার বিজ্ঞান এবং প্রোগ্রামিংয়ের বেশ কিছু বিষয়বস্তু লোকালাইজ করেছি। পরবর্তীতে আমরা আমাদের শিক্ষাক্রম অনুযায়ী অন্যান্য বিষয়বস্তুগুলোকেও লোকালাইজ করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা বিষয়বস্তুগুলো লোকালাইজ করেই থেমে নেই, আমরা এই জিনিসগুলোকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে আমাদের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার ফলশ্রুতিতে বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয়ে তাদের পরিচালিত কম্পিউটার ল্যাবগুলোতে আমরা খান একাডেমি বাংলা প্ল্যাটফর্মটি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি। খান একাডেমি বাংলা অ্যাপস নিয়েও আমরা কাজ শুরু করেছি এবং 2017তেই আমরা আশা করছি বাংলাদেশের ছাত্রছাত্রীদের কাছে সেটি পৌঁছে দিতে পারবো। আশা করছি ভবিষ্যতেও বাংলাদেশের গুণগত শিক্ষার মান উন্নয়নে আমরা কাজ করে যেতে পারবো।